দক্ষিণবঙ্গে 40 ডিগ্রি গরমে যখন হাঁসফাঁস অবস্থা, প্যাকেজ খুব বেশি নয়, মোটামুটি সস্তা। শান্ত পাহাড়ের কোলে নিরিবিলি এক গ্রাম, অফবিট যাকে বলে, ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। চলুন তবে। নমস্কার। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার জন্য উত্তরবঙ্গের এক অফবিট গ্রামের সন্ধান নিয়ে এসেছি আজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শিয়ালদহ থেকে 7:40-এর শিয়ালদহ বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠে পড়লাম। সকাল 6:30 নাগাদ এনজেপি স্টেশনে নেমে দেখলাম মেঘের আড়াল থেকে সূর্যি মামা নিজের অস্তিত্ব জাহির করছে। এনজেপি স্টেশনের বাইরে থেকে মাথাপিছু 30 টাকা করে ম্যাজিক গাড়ি ভাড়া দিয়ে আসলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। কাউন্টার থেকে মাথাপিছু 130 টাকা টিকিট কেটে কালিম্পং যাওয়ার বাসে উঠে বসলাম। ব্যস্ত শহর ছেড়ে তিস্তাকে সাক্ষী রেখে এগোতে থাকলাম। নভেম্বরের দুর্ঘটনার ক্ষত আজও বহন করে চলেছে তিস্তা। 3 ঘন্টায় কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আলগার যাওয়ার শেয়ার গাড়ি ধরলাম, ভাড়া 70 টাকা করে। আলগার থেকে শেয়ার গাড়ি থাকলেও তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, তাই আলগার পোস্ট অফিসের সামনে থেকে 500 টাকায় গাড়ি রিজার্ভ করে রওনা দিলাম লোয়ার সান্তুকের রামাইলো সান্তুক ফুরুট ক্যাম্পে। আলগার থেকে সান্তুক যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। পাহাড়ের ঢাল আর নানা নাম না জানা ফুল দেখতে দেখতে পৌঁছে গেলাম রামাইলো সান্তুক ফুরুট ক্যাম্পে। আমরা লগ হাউসে ছিলাম। কি ভীষণ ছিমছাম পরিপাটি রুমটা, দুদিকে জানলা। সামনের জানলা খুললে দিগন্ত বিস্তৃত পাহাড়, আর পাশের জানলা খুললেই গ্রাম্য সহজ সরল জীবনযাত্রার প্রতিচ্ছবি পাওয়া যায়। ওয়েস্টার্ন টয়লেট, ইকো ফ্রেন্ডলি ওয়েস্ট বিন, ভীষণ ছিমছাম আর পরিপাটি। এখানে টেন্টে থাকারও অপশন রয়েছে। চলুন আপনাদের টেন্টে ঘুরিয়ে নিয়ে আসি। বেশ খানিকটা নিচে নেমে গেলে দুটো একটা বাড়িঘর চোখে পড়বে। পাশাপাশি কোনো বাড়িঘর নেই। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো বাড়িটা, কি সুন্দর না? স্টের পাশেই এই জায়গাটা। আর এই যে আমাদের সর্বক্ষণের সঙ্গী, একদম পিছু ছাড়ছে না। রুমে গিয়ে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসলাম। বারান্দা ওপেন, সুন্দর করে ফুল আর পাতাবাহার গাছ দিয়ে সাজানো। পাহাড়ে আসলে যেন খিদেটা আমার একটু বেশিই পায়। ভাত, ডাল, স্যালাড, ম্যাগি আর বিনস ভাজা,
লেবুর গন্ধ দিয়ে আলু মাখা, পাঁপড় ভাজা আর ডিমের কারি। উঠোনে ছবি তোলার জন্য এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আর ইনি তো এখন আমাদের একজন হয়ে উঠেছে, নামকরণও করে ফেলেছি, হার্ট টিম। হাঁটতে বের হলাম, স্টে থেকে ওপরের দিকে হাঁটতে থাকলাম। হার্ট টিম আমাদের আগে আগে সুদক্ষ গাইডের মতো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। দেখার আলাদা করে কিছু নেই, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। যত উপরে যাচ্ছি পাহাড়গুলো যেন বৃহৎ রূপ ধারণ করছে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই উপরে গেলাম। পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামে, বসতিহীন এলাকা, তাই আর দেরি না করে নামতে শুরু করলাম। ঠিক সন্ধে নামার মুখে ফিরলাম। লগ হাউসের খোলা বারান্দা সেজে উঠেছে, চলে আসলো চা, ভেজ পকোড়া আর সস। পুরো ক্যাম্পটি সেজে উঠেছে টুনির আলোয়। পাহাড়ের নীরবতাকে সঙ্গী করে কাটালাম পুরো সন্ধেটা। এই নীরবতার টানেই তো ছুটে আসা বারবার। আগামীকাল কিন্তু আমরা লগ হাউস ছেড়ে জঙ্গলের ভেতরে ঝর্ণার ধারে ক্যাম্পিং করব। সেটা পরের পর্বের ভিডিওতে আসবে খুব তাড়াতাড়ি। নির্জনতাকে সঙ্গী করে বারান্দায় বসে ডিনার করছি। চিকেন খাবো না, তাই চিলি পনির দিয়েছে। আর সবকিছু প্রায় দুপুরের মতোই। ঘুরতে গিয়ে যত্রতত্র নোংরা ফেলবেন না, প্রকৃতিকে ভালো রাখুন, তাহলে আমরাও ভালো থাকবো। নমস্কার।